মরার সঙ্গে সঙ্গে সে যদি স্বর্গীয় হয়, তাহলে মৃত ব্যক্তির শ্রাদ্ধ করে যারা শান্তি কামনা করছে এরা কারা ভাই? শ্মশান কি দেখবেন অনেক শ্মশানে লেখা থাকে স্বর্গদ্বার, মানে এটা হলো স্বর্গে যাওয়ার রাস্তা। আমরা আমাদের আত্মীয় বন্ধু বান্ধবকে ওই যে স্বর্গের রাস্তায় রেখে আসলাম, ও কোথায় যাবে? সংসারে না স্বর্গে? স্বর্গে যাবে। তাহলে স্বর্গে যারা আমরা রেখে আসলাম যাকে পুনঃ স্বর্গে পাঠানোর জন্যে, তাহলে এই শ্রাদ্ধ কি? এ শ্রাদ্ধটা আর কিচ্ছু নয়, এটা একটা ভণ্ডামো জাল মাত্র। আপনাদের ভিতরে যদি কেউ মনে করেন শ্রাদ্ধ করা উচিত, কীর্তনের পরে আমার সঙ্গে বসবেন, আমি প্রমাণ করে দেব শ্রাদ্ধ করা উচিত নয়। কেন? তো আসুন শুরু করা যাক। আপনারা জানেন দুই ধর্মবিজ্ঞানী যারা গোমূত্রে সোনার সন্ধান করছেন। তো এদের সোনার সন্ধান এরা করতে থাকুক, আশা করি এরা সোনার সন্ধান কিছু পাবে না। গোমূত্র গোমূত্রই হয়, এটা একটা রেচন পদার্থ মাত্র বলতে পারেন। বিষয় হলো, সাম্প্রতিক একটি ভিডিও দেখছিলাম যেখানে দীনকৃষ্ণ ঠাকুর তার বাবা শ্রাদ্ধ কেন করেনি সেই বিষয়ে আলোচনা করছিল। তো আলোচনা করতে গিয়ে সেখানে দেখলাম ঘটস্থাপনের ছবি দেখালো, ডক্টর বি আর আম্বেদকর অর্থাৎ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ছবিতে কেন মাল্যদান করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলল। তো ভিডিওটি আমি দেখলাম, দেখে মনে হলো যে আমরা কাদের সঙ্গে বসবাস করছি, যারা ভারতবর্ষের সংস্কৃতিটুকু জানে না, যারা ব্রাহ্মণ্য ধর্মের দালালি করতে করতে নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করছেন মনে মনে, কিন্তু সমাজ এদেরকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দেয় না। তো এই ধরনের অসভ্য মানুষগুলো, যারা সমাজের জ্ঞানী মানুষকে সম্মান করতে পারে না, এদেরকে আমার মনে হয় ভারত বহির্ভূত, আসলে এরা মনুষ্যত্ব অর্জন করতে পারেনি এখনো। ভারতীয় সংবিধানে কি লেখা রয়েছে না, ভারতের সেই সমস্ত শোষিত মানুষদের স্বাধীনতা দেওয়া হয়েছে। আর যে দিনটি আপনারা পালন করছেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে, আর সেই দিন বা সেই বাবা সাহেব আম্বেদকর, যিনি বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত সংবিধান রচনা করেছিলেন, তাকে যদি অপমান করে, আমি মনে করি সে ভারতবর্ষকেও অপমান করে। আর এ হলো ভারত বিদ্বেষী, সুতরাং একে ভারত থেকে বহিষ্কার করা দরকার আছে। তো আমি যে কথা আপনাদের বলবো, দেখবেন এরা কিন্তু বিধর্মী, এদের নিজেদের ধর্ম কি জানে না, অথচ ধর্ম নিয়ে এরা বড় বড় বাতেলা মারতে পারে শুধু। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি যখন তার সংবিধান রচনার সময়ে সেই গ্রন্থে লিখছেন যে অস্পৃশ্যতা বিলোপ করা হলো, জানেন অস্পৃশ্যতা অর্থাৎ আপনি একসঙ্গে বসে একই হোটেলে খেতে পারবেন না, একই দোকানে বাজার করতে পারবেন না, একই পুকুরে জল আপনি খেতে পারবেন না। তাহলে এই যে অস্পৃশ্যতা টিকিয়ে রাখা হয়েছিল, তার যে বিলোপ করা হলো, একই স্কুলে আপনারা পড়াশোনা করতে পারবেন না, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারগুলো আমরা যেভাবে ফেরত পেয়েছি, বাক স্বাধীনতার অধিকার ছিল না। আজকে এই যে ইউটিউবে বসে বড় বড় কপচাচ্ছে না, বাতেলা দিচ্ছে, এ অধিকারও ছিল না, হয়তো জানে না। দীনকৃষ্ণ ঠাকুর তার পিতার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মাল্য দিয়েছেন বলে এই বিধর্মী বা ধর্মবিজ্ঞানী যে গোমূত্রে সোনা সন্ধান করছে, সে প্রতিবাদ করেছে। দীনকৃষ্ণ ঠাকুর কেন তার পিতার শ্রাদ্ধ করেনি, শ্রদ্ধা জ্ঞাপন করলেন? এই অধিকার ভারতীয় সংবিধান দিয়েছে। কারণ আপনি কোন ধর্ম উপাসনা করবেন বা আপনি কেমন ভাবে চলাফেরা করবেন, তার স্বাধীনতা এই ভারতীয় সংবিধান দিয়েছে। সুতরাং এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ওই চারটে ইড়িং বিড়িং কিড়িং বলে স্বর্গে পাঠিয়ে দিলাম মৃত মানুষকে, এই ধান্দাবাজদের ডেকে এনে
এই সমস্ত শ্রাদ্ধা অনুষ্ঠান করতে হবে। তিনি যেটা করেছেন আমাদের সমাজের সাধারণ মানুষের চোখ খুলে দিয়েছেন যে ভাই আর কতদিন ঘুমিয়ে থাকবেন, বন্ধু উঠুন জাগুন, প্রতিবাদ করুন। আর এই সমস্ত অপদার্থ কিনা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছে, ভারতীয় সংবিধানকে অপমান করছে, তো এর প্রতিবাদ হওয়া দরকার। তাই আমার আজকের এই ভিডিও। তো বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নামে একটা মিথ্যা তথ্য রটানো হয়। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো ভাই, যখন ভারতবর্ষে এই যে সাধারণ মানুষকে অস্পৃশ্য বলে, নগণ্য বলে, ঘৃণ্য বলে দেখা হচ্ছে, আর সেই সমস্ত মানুষদের কোল দিয়েছিল যে ধর্ম, সেই হলো এই বুদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্ম। তাহলে যখন সংবিধান রচনা করছেন তিনি সংবিধান রচনা করে অস্পৃশ্যতা বিলোপ করার কথা লিখে রেখে সংবিধানে তিনি এই ব্রাহ্মণ্য ধর্মে বসে থাকবেন, না তিনি স্ব ইচ্ছায় সেই ধর্মে যাবেন বা মানুষ তাকে সেই ধর্মের করে নেবেন? এইটুকু এই অপদার্থ সেন্সলেস মানুষগুলো বুঝতে পারছে না, তার নামে অপমান করছে। বুদ্ধ ধর্ম অস্পৃশ্যতাকে মান্যতা দেয় না, ভারতীয় সংবিধান অস্পৃশ্যতাকে সম্মতি দেয় না, মানে না। তাহলে তথ্য না জেনে একজন দেবতুল্য মানুষকে অপমান করা, এই সমস্ত অপদার্থ সাহস পায় কিভাবে? এর প্রতিবাদ হওয়া দরকার আছে। তাই আজকের এই ভিডিও। জানেন আপনারা, একটা সময় এই বাংলায় 800 ঘর মাত্র ব্রাহ্মণ ছিল, আর সেই ব্রাহ্মণদের প্রজা অর্থাৎ তারা হিন্দু। তাহলে এই ব্রাহ্মণরা যতজন মানুষকে তাদের সঙ্গে নিতে পেরেছিল তারাই হিন্দু, আর বাকি সবাই কিন্তু বুদ্ধিস্ট বা বৌদ্ধ ছিলেন। এই মূর্খর দল, 4 ক্লাস পাস, যারা জীবনে কখনো গ্রন্থ পড়েনি, তারা ভুল ভাল তথ্য তুলে ধরছে। 4 পয়সার অকাত নেই ইউটিউবার, এই সমস্ত মিথ্যা তথ্য তুলে ধরে আমাদের সমাজে আমাদের সংবিধানকে অপমান করছে, সংবিধানের রচয়িতাকে অপমান করছে। এরাই হলো ভারত বিদ্বেষী, ভারত বহির্ভূত, এখানে এসে জঞ্জালের আকারে পরিণত হয়েছে। জানেন, সম্রাট অশোক তিনি কি বলেছেন? ক্ষুদ্র হোক মহৎ, সকলেই পরাক্রম অর্থাৎ অপ্রমাদ সহকারে কাজ করুক। এখানে ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সবাই সমানভাবে কাজ করবে। কিন্তু এই ব্রাহ্মণ্য ধর্ম তা মান্যতা দেয় না। তাহলে আমরা কেন সেই ব্রাহ্মণ্য ধর্মে পড়ে থাকবো? আপনারা আমাদের একটু বলে বোঝাতে পারবেন? দীনকৃষ্ণ ঠাকুর তার পিতার শ্রদ্ধা অনুষ্ঠানে তিনি কি করেছেন? প্রদীপ জ্বালিয়েছেন। তো এই গর্ধব যে প্রতিবাদ করছে যে এই প্রদীপ জ্বালানো নাকি ওদের অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের, এ কখনো গ্রন্থ পড়েনি। বৌদ্ধ ভিক্ষুকগণ অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিকে পবিত্র তিথি বলে গ্রহণ করেছিল, মান্যতা দিত। আর এই অমাবস্যা পূর্ণিমা হলো নিশি পালন, সারাদিন আপনি খেয়ে থাকবেন, কাজ করবেন, পরিশ্রম করবেন, রাত্রে উপোস যাবেন। আর বর্তমানে যে অন্নে পাপ একাদশ কাদের, এ তো বিদেশি সংস্কৃতি। আপনারা কবে বুঝবেন ভাই? প্রমাণ সহ আদি সনাতনী কথা বলে। সব থেকে বড় মজার বিষয় কি জানেন? আজকের ভারতবর্ষে বসবাস করছেন, আবার অশোক স্তম্ভ অর্থাৎ যে অশোক পৃথিবীব্যাপী বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দিল, আর সেই ভারতীয় মুদ্রাতে যেখানে অশোক স্তম্ভ রাখা হয়েছে, সেই অশোক স্তম্ভ বুকে নিয়ে ঘুরছে আর বৌদ্ধদের নিন্দা করছে। এ কেমন দেশদ্রোহী ভাই? যাই হোক, আপনাদের বলবো, এই ধরনের ভুল তথ্য যখন এরা প্রচার করবে,
প্রতিবাদ অবশ্যই করবেন, কারণ এদের নোংরা ধান্দা, নোংরা ব্যবসা আপনাদের সামনে আমরা তুলে ধরছি মাত্র। বুঝতে হবে কারা প্রকৃত সনাতনী, বুঝতে হবে কারা প্রকৃত ভারতবাসী, বুঝতে হবে কারা আমাদের সনাতন সংস্কৃতিকে নষ্ট করলো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।